আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা এই জায়গায় থাকতে, থাকতেই মালবেরি গাছের মালবেরি পেকে গেছে। আর আজকে আমরা চলে আসছি মালবেরি ছিঁড়ার জন্য বা উঠানোর জন্য। এই দেখছেন মামার হাতে মালবেরি এইগুলা পরিপক্ক হয়ে গেছে, এইগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তার জন্য আমরা মালবেরি আজকে ওঠানোর জন্য চলে আসছি। তো দেখেন আল্লাহ পাকের নেয়ামত যে কি বলবো? আল্লাহ পাক চাইলে যে অপরন্ত ফল দিতে পারেন আর এই ফলেরও সুস্বাদু প্রচুর পরিমাণে সুস্বাদু বানাতে পারেন। আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর এটাই হচ্ছে বাস্তব। দেখেন একটা মালবেরির সাইজ কি মাশাআল্লাহ। বিশ্বাস করেন এই মালবেরিগুলি খেতেও হেভি, হেভি টেস্ট। যেটা মানে এটার স্বাদ আসলেও মুখে বলে বর্ণনা করার মতন কোনো সিস্টেম নাই। কারণ যতই মুখে বলতে যাব ততই কম হয়ে যাবে। এটা আসলে যে খাবে, যে এটা খেয়েছে সেই বুঝতে পারবে যে এটার স্বাদটা কেমন। তো আপনারা যারাই এরকম মালবেরি গাছ আপনাদের পছন্দ আছেন বা লাগাতে চান, তো অবশ্যই বাসার পাশে লাগাতে পারেন। কারণ এই গাছে প্রচুর পরিমাণ মালবেরি হয়। আর মালবেরিও আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়। এই যে দেখেন আমার বাগিনা জিহাদ সে মালবেরি তুলতেছেন, মালবেরি ছিঁড়তেছেন। মানে আমরা যারাই আসছি এই জায়গায় বেড়াতে, তাদের জন্যই কি আজকের এই মালবেরিগুলো ওঠানো হচ্ছে। তো আমার মামা কিন্তু মালবেরিগুলি সুন্দর করে বেছে, বেছে যেই জায়গায় পেকে গেছে ওইগুলো থেকে উঠানোর চেষ্টা করতেছে বা উঠাচ্ছে। তো দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে মালবেরি হইছে এই গাছটার মধ্যে আসলে কি বলবো আপনাদেরকে যদি একটু বলতে চাই বা দেখাতে চাই তাহলে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কত পরিমাণে মালবেরি। এই দেখেন মালবেরি কিন্তু পরিপক্ক হয়ে গেছে এই যে। হুম। তো দোয়া করবেন আমাদের এই ভাগিনার জন্য, আমার ভাগিনা যেন বেশি থেকে বেশি এই ফুল ফল গাছের পরিচর্যা করতে পারেন এবং বেশি থেকে বেশি যেন মানে ভালো, ভালো কাজগুলো করতে পারেন। তো যাদের এই গাছগাছালির উপরে শখ আছে বা আছে, সকলেই চেষ্টা করবেন যে ভালো, ভালো কাজ কিছু করার জন্য, ভালো, ভালো গাছগুলো লাগানোর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।